সূরা আল বাকারার বাংলা অনুবাদ 86 নাম্বার থেকে 90 আয়াত পর্যন্ত, 86 আয়াত থেকে 90 আয়াত পর্যন্ত। সূরা আল বাকারার 86 নম্বর আয়াতে বলা হয়েছে, ওরাই আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 87 এখানে বলা হয়েছে, এবং নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। কি বলতেছে? অর্থাৎ সৃষ্টিকর্তা বলতেছে, নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি, অর্থাৎ তাওরাত কিতাব দিয়েছি। ও তারপর পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ স্বরূপ দিয়েছি এবং পবিত্র আত্মা বা জিব্রাইল ফেরেশতা দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনোই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোভূত হয়নি? তখনই তোমরা অহংকার করেছো আর কতককে অস্বীকার করেছো এবং কতককে হত্যা করেছো। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যে সূরা আল বাকারার 87 নম্বর আয়াতে সেই ইহুদি যে তাওরাত কিতাব দেওয়া হয়েছে সেই সময় আল্লাহ বলতেছিল মূসাকে কিতাব দিয়েছি। এটা কিন্তু ইহুদদের সাথে যে কথা হয়েছিল সেই কথাগুলো কোরআনে চলে আসছে। তারপরে সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলা হয়েছে যে, আর স্মরণ করে যখন বনি ইসরায়েলদেরকে আমি অনুগ্রহ করেছিলাম, সেই কথা চলে আসছে। তারপরে চলে আসছে আপনার সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে, হে ইহুদি সমাজ, যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করবে না, এগুলো কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেই কথা কিন্তু কোরআনে চলে আসছে। এই জন্য যারা বিজ্ঞ, যারা ধর্ম বিষয়ে পণ্ডিত, তারা বলে থাকে যে এই 3টে ধর্ম হচ্ছে আব্রাহামিকের ধর্ম, আর এই 3টে ধর্মই আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম নবীর ধর্মমতের গ্রন্থ আর কি। কিন্তু আমরা না জেনে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, অথচ আমরা যদি সবাই এক থাকতাম বা সমস্ত ধর্মের মানুষ, তাহলে পৃথিবীটা আরও সুন্দর, আরও মধুময়, আরও স্বর্গীয়, আরও উপভোগ্য হতো। কিন্তু আমরা না জেনেই এই সমস্ত পণ্ডিতিকের, আর যারা জানে তারা আবার এটা বিকৃত করে উপস্থাপনা করে। যাই হোক, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই মূল বিষয়। আমি কোরআনে হুবহু যা আছে সেটাই বলে যাচ্ছি। এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 88। তারা বলেছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, হ্যাঁ, কুফরি হেতু আল্লাহ তাদের লালত করেছে, ফলে তাদের নগণ্যতাই বিশ্বাসী। সূরা আল বাকারা আয়াত নম্বর 89। এখানে বলা হয়েছে, তাদের নিকট যা আল্লাহর নিকট তার থেকে সমর্থক কিতাব এলো, যদিও পূর্বে কাফেরের বিরুদ্ধে তারা এ সাহায্য বিজয় চাইতো, তবুও তারা যা জানতো না তাদের কাছে এলো, এখন তারা প্রত্যাখ্যান করলো। কাফেরদের প্রতি আল্লাহর লানত। কাদের প্রতি? যারা কাফের, তাদের প্রতি আল্লাহর লানত। এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 90। এখানে বলা হয়েছে, নিতান্তই জঘন্য যার বিনিময়ে তারা আমাকে বিক্রি করছে, উহা যে আল্লাহ যা অবতীর্ণ করেছে, ঈর্ষান্বিত হয়ে তারা তা প্রত্যাখ্যান করত, শুধু এজন্যই যে আল্লাহ তার মনোনীত বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো, কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বন্ধুরা, এই পর্যন্তই রইল। এটা কিন্তু আমার পর কোনো আক্রোশ করবেন না প্লিজ। এখানে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তাদের কথা এবং আপনার বাস্তবেও তাই, যে এই 3টে ধর্ম কিন্তু একই, মুসা, ঈসা, দাউদ, ইসমাইল, ইব্রাহিম, ইসাক, ইয়াকুব, নুহু, সবার কাহিনী বর্ণিত। অর্থাৎ তাওরাতে যা আছে, বাইবেলে তা আছে, কোরআনে তা আছে। কিন্তু আমরা যদি জানতাম, আমরা যদি সত্যি কথা জানতাম এর ভিতরে অর্থ কী, তাহলে আমরা এই বাড়াবাড়ি করতাম না, গালাগালি করতাম না। বুঝা গেছে বিষয়টা?
আমি মাঝে মাঝে বলি যে এই ধর্ম হচ্ছে শান্তির জন্য প্রতিষ্ঠিত, কিন্তু এই ধর্ম নিয়েই মানুষ বেশি মারামারি কাটাকাটি খুনোখুনি করে বাড়াবাড়ি করে, মানে অশান্তির সৃষ্টি করে। ধর্ম শান্তির জন্য, কিন্তু এই শান্তির ধর্ম নিয়েই মানুষ সবচেয়ে বেশি অশান্তি করে। হতভাগা যারা, তারা এগুলো করে থাকে। আসুন আমরা কোরআন হাদিস জানি, হ্যাঁ, ধর্ম জানি, তারপরে ধর্ম মানি। ধন্যবাদ সবাইকে।